এখন আমরা আলোচনা করব হিউম্যান ইউরিন ফর্মেশন সম্বন্ধে। তো ইউরিন কোথায় ফর্মেশন হয়? ইউরিন ফর্মেশন হচ্ছে কিডনিতে নেফ্রনের দ্বারা হয়। তো কিছু ইউরিনের সম্বন্ধে বেসিক ইনফরমেশন আমরা জেনে নিই। ইউরিন ইট ইজ এ নাইট্রোজেনাস ওয়েস্ট ফর্ম। নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট ইউরিন। composition water, 5% nitrogenous waste solute। এর মধ্যে কি রয়েছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এটা হচ্ছে হরমোন। ক্রিয়েটিনিন। 95% ওয়াটার, নাইট্রোজেনাস ওয়েস্ট, 5% নাইট্রোজেনাস ওয়েস্ট সলিউট, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এন্ড হচ্ছে ক্রিয়েটিনিন। ওকে। পিএইচ ভ্যালু 4.8 to 8 পিএইচ। কালার পেল ইয়েলো। ইয়েলো কালারের জন্য দায়ী যেহেতু ইউরিনের কালার হচ্ছে ইয়েলো কালার ফর্মেশন করে বিলিরুবিন থেকে। আরবিসি ব্রেকডাউন কিসে কনভার্ট হয়? বিলিরুবিন। আরবিসি কনভার্ট হয় হচ্ছে বিলিরুবিন। এই বিলিরুবিন থেকে যখন বিলিরুবিনে ডিস্ট্রাক্ট হবে বা বিলিরুবিন ডাইজেস্ট হলে কি ফর্ম করবে? ইউরোক্রোম পিগমেন্ট। কারণ বিলিরুবিন প্রেজেন্টে বাইল ডাক্টে প্রেজেন্ট থাকে হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন ডিস্ট্রাক্টে তৈরি হচ্ছে ইউরোক্রোম হচ্ছে ইয়েলো কালার। আবার দুটো কারণে ইয়েলো হতে পারে। ব্রেকডাউন যে ডিরেক্টলি হিমোগ্লোবিনকে ব্রেকডাউন করে, তাহলে কনভার্ট করবে ইউরোবিলিনে। ইউরোক্রোম এন্ড ইউরোবিলিন এই দুটো হচ্ছে ইয়েলো কালার প্রেজেন্ট হচ্ছে ইউরিনের মধ্যে। ওকে। এবার স্মেল বা ওটা কি পাওয়া যায় না? অ্যামোনিয়ার মতো ঝাঁঝালো গন্ধ। এই হচ্ছে বেসিক জিনিস ইউরিন সম্পর্কে। আচ্ছা, এবার ইউরিন কোথায় ফর্মেশন হয়? ইউরিন ফর্মেশন হচ্ছে কিডনির মধ্যে। ওকে। ইউরিন ফর্মেশন হচ্ছে ইউরিন ফর্মেশন। ইউরিন ফর্মেশন তিনটে স্টেপ বেসিক্যালি। গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিবিউলার glomerular filtration, tubular
secretion and tubular absorptions. টিউবিউলার অ্যাবজর্পশন মানে এখানে কি রয়েছে, কি কি পার্ট টিউবিউলার অংশের? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, proximal convoluted tubules, loop of Henle, and distal convoluted tubules. Okay. Glomerular filtration. এবার আমরা আলোচনা করব গ্লোমেরুলার ফিল্ট্রেশন সম্বন্ধে। তো ইউরিন ফর্মেশন মেইনলি filtration অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে পার ডে 180 লিটার কি হয় না ফিল্ট্রেশন হয়। ফিল্ট্রেশন রেট হচ্ছে পার ডে অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে 180 লিটার। 7.5 লিটার পার আওয়ার, 125 ml per minute. আমরা দেখো গ্লোমেরুলার ফিল্ট্রেশন সম্বন্ধে। গ্লোমেরুলার ফিল্ট্রেশনে রয়েছে কি কি পার্ট? বাউম্যানস ক্যাপসুল, ওকে প্রেজেন্ট আছে। afferent arteriole and efferent arteriole. Glomerulus. Glomerular filtration rate depend করে glomerulus and Bowman's capsule এর উপরে। Glomerulus filtration কে তিন ভাগে ভাগ করা যায়। glomerular blood pressure, glomerular blood pressure or glomerular filtration rate. Glomerular filtration rate. What is glomerular filtration rate? GFR পার মিনিটে দুটো কিডনিতে যতগুলো সংখ্যক নেফ্রন রয়েছে সে নেফ্রন দ্বারা যে ফিল্ট্রেটটাও তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। পার মিনিটে দুটো কিডনিতে
যে 20 বিলিয়ন নেফ্রন রয়েছে, প্রত্যেকটা নেফ্রন থেকে উৎপন্ন ফিল্ট্রেটের পরিমাণটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। ফিল্ট্রেট পার মিনিট রেট হচ্ছে 125 পার মিনিট, 125 ml পার মিনিট গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ডিপেন্ডস করছে তিনটা প্রেসার উপরে। গ্লোমেরুলার ব্লাড প্রেসারের উপরে ডিপেন্ড করছে, গ্লোমেরুলার ব্লাড প্রেসারের উপরে। কি কি? 1 নম্বর, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি করে না ফিল্ট্রেশনকে করতে সাহায্য করে। ফিল্ট্রেশন অকার, ফিল্ট্রেশন করতে সাহায্য করে কোথায় না গ্লোমেরুলার ব্লাড ফিল্ট্রেশন, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই যে এখানে কি করবে, ব্লাড প্রবেশ করবে, এই যে প্রেসারটা সেখানে প্রেসার রয়েছে 55 mmHg, গ্লোমেরুলাসে ব্লাড প্রেসার রয়েছে 55 mmHg, 55 mmHg বিপি, ব্লাড প্রেসার 55 mmHg। কি করছে না ফিল্ট্রেশন করতে সাহায্য করছে, অপোজ ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন অকার, ফিল্ট্রেশন হচ্ছে 55 mmHg কোথায় না গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। দেন 2 নম্বর, ব্লাড colloidal osmotic pressure, blood colloidal osmotic pressure মানে ব্লাডের মধ্যে যে কোলয়েডস প্রোটিন প্রেজেন্ট রয়েছে, সেই প্রোটিনগুলো ব্লাডের মধ্যে যে অবস্টাকল প্রোটিন ফ্যাট প্রেজেন্ট রয়েছে তার মধ্যে দিয়ে কি হচ্ছে না ব্লাডটা প্রবাহিত হচ্ছে। এর ফলে যে ব্লাডের মধ্যে কোলয়েডাল যে অসমোটিক প্রেসার হচ্ছে, সেই প্রেসার কি করছে না ফিল্ট্রেশনকে বাধা দিচ্ছে, ফিল্ট্রেশনকে বাধা দিচ্ছে। অপোজ ফিল্ট্রেশন, ফিল্ট্রেশনকে বাধা দিচ্ছে। এই ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেসার হচ্ছে 30 mmHg, 30 mmHg। নেক্সট, তিন নম্বর যে প্রেসারটা রয়েছে ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলতে এই যে মাঝে প্রেজেন্ট রয়েছে ক্যাপসুলার রিজিয়ন, বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুলের মধ্যে কি আছে, এখানে সলিড প্রেজেন্ট আছে, কন্টিনিউয়াস জমা হচ্ছে, সেখান থেকে অ্যাবজর্ব হচ্ছে পোটোসাইট দ্বারা, পোটোসাইট দ্বারা অ্যাবজর্ব হচ্ছে। যতক্ষণ না পোটোসাইটের মধ্যে অ্যাবজর্ব হওয়ার আগে পোটোসাইটের উপর কি করছে না স্টিল প্রেজেন্ট আছে। রেনাল সলিডটা বাউম্যানস ক্যাপসুলের উপরে স্টিল প্রেজেন্ট রয়েছে, তারপরে আবার ফিল্ট্রেশন আসছে। তো ফিল্ট্রেশন প্রেজেন্ট আছে, ক্যাপসুলের জন্য উপরে ফিল্ট্রেশন প্রেজেন্ট আছে, তারপরে আবার ফিল্ট্রেশন আসছে। তাহলে ফিল্ট্রেশন এখানে বাধা পাচ্ছে, ফিল্ট্রেশন বাধা পাচ্ছে।
হচ্ছে, সময় লাগছে, কিন্তু ফিল্ট্রেশন বাধা পাচ্ছে সেই মুহূর্তে যে ব্লাড প্রেশার এখানে জেনারেট হচ্ছে সেটা হচ্ছে 15 mm Hg। সে কি করছে না, অপোজ ফিল্ট্রেশন করছে, কারণ প্রাথমিকভাবে ফিল্ট্রেশনটাকে বাধা দিচ্ছে, ওকে। তাহলে এখানে হচ্ছে ফিল্ট্রেশন, এখানে ফিল্ট্রেশন মাইনাস, এখানে হচ্ছে ফিল্ট্রেশন মাইনাস, ওকে। তাহলে টোটাল গ্লোমেরুলার ফিল্ট্রেশন হবে GFR 55 minus 30 plus Sg। ফিল্ট্রেশন রেট প্রেসার, যে গ্লোমেরুলার ব্লাড প্রেসারটা আছে ফিল্ট্রেশন রেটের জন্য 55 minus 45 Sg 15 mm Sg। 15 mm Sg হচ্ছে প্রেসারে গ্লোমেরুলাসের মধ্যে ব্লাড ফিল্ট্রেশন হয়ে কোথায় প্রেজেন্ট হবে না, বায়োমাস ক্যাপসুলে প্রেজেন্ট হবে। তাহলে বায়োমাস ক্যাপসুলের মধ্যে যে ব্লাডটা আসবে, যে ফিল্ট্রেশনটা আসবে, তার ফিল্ট্রেশন রেট হচ্ছে, ফিল্ট্রেশন প্রেসার হচ্ছে জিএফআর প্রেসার 15 mm Sg প্রেসারে কি হবে না, ব্লাডটা প্রবেশ করবে কোথায় না, বায়োমাস ক্যাপসুলে। তারপরে বায়োমাস ক্যাপসুল থেকে টিউবুলার অ্যাবজর্পশন হচ্ছে, সেখানে কোনো অবস্টাকেল নেই, ডাইরেক্টলি 15 mm Sg প্রেসারে প্রেজেন্ট হয়ে যাবে হেনলি লুপের মধ্যে, দেন হেনলি লুপ থেকে প্রেসার জেনারেট করে আবার করবে, ওকে। রেগুলেশন দেখবো আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশনের। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যেটা দেখলাম 125 ml per minute, ওকে। যদি গ্লোমেরুলাস হয়, গ্লোমেরুলাসের মধ্যে প্রেজেন্ট আছে অ্যাফারেন্ট আর্টেরিয়ল, যদি গ্লোমেরুলার ক্যাপিলারি দেখি অ্যাফারেন্ট আর্টেরিয়ল অ্যাফারেন্ট থেকে বেরোবে হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়ল, ব্যাসটা আরো ছোট হবে, ইফারেন্ট আর্টেরিয়ল অ্যাফারেন্টের মধ্যে দিয়ে প্রবেশ করবে এবং ইফারেন্টের মধ্যে দিয়ে ব্লাডটাকে বাইরে বেরোবে। ইফারেন্ট আর্টেরিয়ল দিয়ে হচ্ছে ব্লাড বাইরে বেরোবে। এই অ্যাফারেন্ট আর্টেরিয়লে প্রেজেন্ট রয়েছে মায়োজেনিক টিস্যু, তাহলে এই অ্যাফারেন্ট আর্টেরিয়লের ওপেন এবং ক্লোজ কন্ট্রাকশন করছে ভেসোকনস্ট্রিকশন। কখন? যখন অ্যাফারেন্ট আর্টেরিয়লের মধ্যে জিএফআর রেট বেড়ে গেছে বা যদি ব্লাড প্রেসারটাও বেড়ে যায়। জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বাড়লে কি হবে, ব্লাড প্রেসারও বাড়বে। সো ব্লাড প্রেসার বাড়লে কি হবে না, অ্যাফারেন্ট আর্টেরিয়লে ঘটবে কি ভ্যাসোকনস্ট্রিকশন রেগুলেট করে বাই norepinephrine hormone। Vasoconstriction by norepinephrine hormone. It is a sympathetic nervous system. Sympathetic nervous system. norepinephrine vasoconstriction করছে। সিক্রেট হচ্ছে নরএপিনেফ্রিন কোথা থেকে না, বৃক্কের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। নরএপিনেফ্রিন সিক্রেটেড ফ্রম
secreted from kidney, adrenal cortex থেকে কিডনির অ্যাড্রিনাল কর্টেক্স। কিডনির অ্যাড্রিনাল কর্টেক্স কে উদ্দীপিত করে? অ্যাঞ্জিওটেনসিনোজেন, যেটা আমরা পরে দেখব। কর্টেক্স থেকে সিক্রেট হচ্ছে নর এপি নন এপিনেফ্রিন কি করছে না ব্লাড প্রেসারকে কমিয়ে দিচ্ছে। তাহলে কি হবে? নন এপিনেফ্রিন দ্বারা ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ভ্যাসোকনস্ট্রিকশন রেজাল্ট কি হবে? ব্লাড প্রেসার কমে যাবে এবং জিএফআর ও মেইনটেইন হবে। এই ঘটলো ভ্যাসোকনস্ট্রিকশন। ওকে, আবার অন্যদিকে যখন কন্ডিশন কি হবে? ব্লাড প্রেসার যখন কমে যাবে, জিএফআর রেট যখন কমে যাবে, কি ঘটবে? ভ্যাসো ডায়ালেশন। ভ্যাসো ডায়ালেশন, এন্ট্রি ব্লাড ফ্লো কি হবে এখানে? ক্লোজ ব্লাড ফ্লো, এন্ট্রি ব্লাড ফ্লো, ক্লোজ ব্লাড ফ্লো। এখানে ঘটবে কি না? রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন যাকে বলা হচ্ছে ভ্যাসো ডায়ালেশন। যখন ব্লাড প্রেসার কমে যাবে এবং জিএফআর রেটটাও কমে যাবে। এই হচ্ছে রেগুলেশন জিএফআর এর। কার দ্বারা? নরএপিনেফ্রিন এন্ড এপিনেফ্রিন দ্বারা। এপিনেফ্রিন দ্বারা বৃক্কের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়। অ্যাড্রিনাল কর্টেক্স। আমরা দেখো গ্লোমেরুলাসের যে ফিল্ট্রেশন রেট আছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, হরমোনাল রেগুলেশন। কি হবে হরমোন রেগুলেশন? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন দ্বারা কি হবে? মেইনটেইন হচ্ছে। ওকে, যে সমস্ত অর্গানগুলো জিএফআর মেইনটেইন করে বা জিএফআর কে রেগুলেট করে, ফার্স্ট হবে কিডনি, সরি লিভার, দেন kidney, then lungs, লিভার থেকে সিক্রেট করবে অ্যাঞ্জিও, উপরে করি
অ্যাঞ্জিওটেনসিনোজেন 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 ইনঅ্যাক্টিভ inactive form angiotensin সেই angiotensin কে কিডনি থেকে সিক্রেট করবে হচ্ছে রেনিন যুক্ত হয়ে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে কি করবে অ্যাক্টিভ করে কিসে ফর্মেশন করবে angiotensin 1 then angiotensin 1 লাংস থেকে সিক্রেট কি করবে angiotensin converting enzyme angiotensin converting enzyme angiotensin converting enzyme ACE angiotensin converting enzyme কি করবে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে কনভার্ট করবে angiotensin 2 তে angiotensin 2 সেই angiotensin 2 বিভিন্ন কাজ করবে এক angiotensin 2 vaso constriction vasoconstriction করবে কার দ্বারা না এপিনেফ্রিন and norepinephrine দ্বারা vasoconstriction by norepinephrine and epinephrine কি হবে জিএফআর রেগুলেট করবে এবং ব্লাড ভলিউমও ইনক্রিজ করবে পরবর্তীকালে রেগুলেট করবে যদি জিএফআর বেড়ে যায় তাহলে কি হবে রেগুলেট করবে ব্লাড ভলিউমও রেগুলেট করবে তখন কি করবে না যদি জিএফআর ব্লাড প্রেসার বেড়ে যায় তখন সিক্রেট হবে নরএপিনেফ্রিন রেগুলেট জিএফআর ওকে দেন কি করবে অ্যাক্টিভ করবে থার্স্ট সেন্টারকে অ্যাক্টিভ করবে যদি থার্স্ট সেন্টারকে অ্যাক্টিভ করে তাহলে কি হবে ওয়াটার অ্যাবজর্বিং ক্যাপাসিটি বেড়ে যাবে ব্লাড ভলিউম বেড়ে যাবে এবং জিএফআরটাও বেড়ে যাবে ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি বেড়ে যাবে তার ফলে ব্লাড প্রেসার বেড়ে যাবে এবং জিএফআরও বেড়ে যাবে angiotensin 2 মোস্ট ইম্পর্টেন্ট angiotensin 2 তারপরে কি করবে বৃক্কের অবস্থিত যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকেও অ্যাক্টিভ করবে অ্যাড্রিনাল কর্টেক্সকে অ্যাক্টিভ করবে যদি অ্যাড্রিনাল কর্টেক্সকে অ্যাক্টিভ করে তাহলে কি হবে সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভ হবে যদি সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভ হয় তাহলে হবে কি না ওয়াটার অ্যাবজর্পশন বাড়বে ওয়াটার অ্যাবজর্পশন বাড়লে ব্লাড প্রেসার বাড়বে এবং জিএফআরও বাড়বে তাহলে গ্লোমেরুলার হরমোনাল কন্ডিশন হচ্ছে লিভার কিডনি এবং হচ্ছে লাংস দ্বারা
মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 যখন হবে, অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হবে। অ্যাঞ্জিওটেনসিন 2 হবে কি অ্যাক্টিভ, মোস্ট এফেক্টিভ এন্ড অ্যাক্টিভ অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন 2 এর কাজ হচ্ছে কি ভ্যাসোকনস্ট্রিকশন করবে, থার্ড সেন্টার অ্যাক্টিভ করবে এবং হচ্ছে অ্যাডিয়াল কর্টেক্সকে ইনফ্লুয়েন্স করবে।